আবারও না আসলে নাই আমাদের দরিদ্র মেলায় মেলাতে আসিয়া দেখিলাম নৌকা তুলতেছে। আমরা দুই উম্মেটে ভাবলাম এবার মেলাতে যাব। এখন আমরা যাব মেলা দেখতে। আর এই মেলা হচ্ছে সখীপুর গাজীপুর এলাকায়। আর এই সখীপুর গাজীপুর এলাকায় এখন আমরা মেলা দেখতে যাব। তাই আমরা গ্রামের ভিতর দিয়ে মেলা দেখতে যাব। পাশে দেখলাম একটা ধান ক্ষেত পড়িয়ে গেছে। হারে কৃষকের কি কষ্ট। তাই মেলার ভিতরে চলে আসলাম দুইজনে। দেখার পরে আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তাই ক্ষুধার জন্য কিছু খাদ্য খাওয়া দরকার। তাই ফুচকা আনতে বললাম, কিন্তু না, মামা চটপটি নিয়ে আসলো। চটপটি দেখে তো লোভ আর সামলাইতে পারলাম না। এবার আমার রুমমেট চটপটি খাবে। তার স্বাদ দেখে অসাধারণ। সে তো খেয়ে কয়, মামা অনেক স্বাদ। তাই আমি ভাবলাম আমি একটু খেয়ে দেখি কি রকমের স্বাদ পাওয়া যায়। তাই ভাবলাম, দেখি মুখে দেওয়ার সাথে সাথে হাই রে কি স্বাদ লাগতেছে। তাই আমি আবারও খাইলাম। খাওয়ার পরে এত টেস্ট লাগলো, তাই আর ভাবতেই পারলাম না। কত সুস্বাদু রে। এরপর আমরা দুই মুভমেন্টে চানাচুর খাবো ভাবলাম। তাই চানাচুর মামাকে বললাম ভালো করে সুন্দর করে আমাদের জন্য চানাচুর নৌকা দেখতেছি দুলতেছে। আমার রুমমেট নৌকা দেখে আর লোভ সামলাইতে পারলো না। সে বলতেছে নৌকাতে উঠতো। তাই বললাম চলো তুলে নৌকার দোল খেয়ে আমরা খেয়ে গেলাম জিলাপি খাওয়ার পরে দেখছি বিশাল বড় একটা মাঠে একটা মেয়ে একা একা হাঁটতেছে, আর আমরা দাঁড়িয়ে আছি যে ফটোশুট করতেছি। আর এখানে দেখতেছি আমার কলিং যা কানে ইয়ারফোন নিয়ে যে চুলের যে কাটিং দিয়েছে মাঠটা চারিদিকে এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখছে, যা দেখতে অময়িক সৌন্দর্য। আমি ভাবলাম না, এবার চলো তাহলে আমরা ঘুরে ঘুরে দেখি চারপাশে। আর এই জায়গায় হবে কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পরে। দেখতেছি হালিম বিক্রি করতেছে। এখন ভাবতেছি যে না, হালিম খাবো। মামারে জিজ্ঞেস করলাম এগুলো কিসের মাংস। মাথার মাংস। ভাবলাম ঠিক আছে, মাথার মাংস তাহলে খাওয়া যায়। তারপর দেখতেছি যে ফ্যান নিয়ে একটা যে কাহিনী হয়ে গেল আমাদের মাঝে, তা মোবাইলের পিনের মাধ্যমে লাগিয়ে এটা